তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম তোমাদের কাছে। ওই যে একদিন আগে বালিশের কাভার, বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছি, তো আজকে বালিশের কাভারগুলো ঢুকাচ্ছি। আগের দিন বিছানার বা বালিশের কাভারগুলো ঢুকাই নেই, এমনি শুয়ে পড়েছিলাম, আর শরীর সাথ দিচ্ছিল না। তাই তো দিকে মেয়ে বিছানা গোছাচ্ছে, আমি বলছি মাম ওই দিক কোনাটা গিয়ে ঠিক করো তো। তা মা মেয়ে মিলে দুজনে বিছানার চাদর, বালিশের কাভারগুলো গোছাগুছি করলাম। তাই সকাল সকাল দেখো, এত সকালে যে রৌদ্র ওঠে না, একটা আর থাকা যায় না। সূর্য মামা যেন জানলা দিয়ে উকি দিচ্ছে। আর এদিকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিলাম, মুছে নিলাম তাওয়ালটা দিয়ে। সমস্ত জিনিসপত্র মুছে টুছে আবার ড্রেসিং টেবিলের মধ্যে পেতে দিলাম। পেতে তো না, রেখে দিলাম জিনিসপত্রগুলো। আর এদিকে যে একদিন একটা শর্ট ভিডিও করেছি, তাই শাড়িটা আজকে ধুয়ে দিচ্ছি, আবার পরা যাবে, পূজার সময় পরা যাবে। দেখো ফুলগুলোর মধ্যে কি নোংরা হয়েছে, আর দেখো তো এটা কি জিনিসটা, একটা মাটির মতো জমে গেছে। আর এটা ভাঙা যাবে কি যাবে না কমেন্টে জানিয়ে দিও তো। ফুলগুলো আজকে ধুয়ে দিব। তাই যাই হোক, সমস্ত বাসি কাজকর্ম করা শেষ। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একটা সবজি কচু আর একটা আলু সিদ্ধ দিয়েছি। এদিকে একটু শুটকি মাছ আর একটু মাছ ভাজা বেঁচে রয়েছে গতকালকে, তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। এদিকে বেগুন ভাজা করব, একটা মাত্র বেগুন ছিল, তো ওটা ভেজে নিচ্ছে। মেয়ে বেগুন মোটামুটি ভালো পায়, তাই দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে, তাই গরম ভাতের সঙ্গে খাবে। একটু একটা ছিল ভেন্ডি, তো ওটাও ভেন্ডিটাও ভাজা করে নিলাম। একটা বেগুন, একটা ভেন্ডি আর একটা ছিল করলা, তো ওটাও ভাজা করে নিচ্ছি। তা মেয়ে বলছে কি মা ভাজা ভাজা গরম গরম ভাতের সঙ্গে ভাজাগুলো দাও, আর একটু ভাজা তেল দাও, তাহলে আমার খেতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, যে একটা আলু আর একটা সুজি কচু বেঁচে রয়েছিল, তো ওটা দিয়ে একটু ডাল করলাম, তাহলে হয়ে যাবে। আর রান্না করবো না। এই 10-12টার মতো খলসা মাছ ছিল, ওগুলো দিয়ে একটু ঝোল ঝোল করবো। তো মেয়েকে এই যে গরম ভাতের সঙ্গে ভাজাগুলো দিলাম, আর মেয়ে বলছে মা একটু আলুর যে মাখা মাখার তরকারিটা ওটা দাও না, একটুখানি তরকারি তো আবার মেয়ে চাচ্ছে। তা ঠিক আছে মা, নাও খাও, তাহলে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাবে। তারপরে এই যে একটু টেলা ঝোলের মতো ডালের মতো করব। ওই একটা আলু বেঁচে রয়েছিল আর একটা সবজি কচু, এটা দিয়ে ডাল করলাম। আর 10-12টার মতো খলসা মাছ আছে, ওগুলো দিয়ে একটু ঝোল করব। যে যাই হোক, আলুর ডালটা একটু গন্ধ গন্ধ হবে, খাওয়াটাও একটু ভালো হবে। তো খাওয়া দাওয়া করা শেষ হলো। এই যে কড়াই বাসনগুলো মেজে নিচ্ছি। তা রাত্রিবেলা রান্নাঘরে ঢুকতে সুবিধা হয়, তাই না, যতটুকুনি রান্না করি। এদিকে রান্না বান্না শেষ, এই ঘরটা একটু মানে ডাইনিং টেবিলটা সরিয়ে ঝাড় দিচ্ছি। দেখো ঘরের মধ্যে কি ধুলা, এই যে মানে রাব ঢালায় তো এখনও সিমেন্টের ধুলাগুলো মানে যায় না, ঠিকমতো পরিষ্কার হয়নি। তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, আজকে তো স্কুলও ছুটি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ফিরে আসলাম তোমাদের কাছে। যে এদিকে মেয়ে বই পড়ছে, বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। কি জোরে একটা আকাশ চমকায় একদম, বাবা ভয় পেয়ে গেছে। মেয়ে তো বাইরে ছিল, একটা দৌড় দেখ ছুটে ঘরের মধ্যে ঢুকলো। তো যাই হোক, কি ম্যাগি খাবি? ম্যাগি করলে করো, না করলে নাই। সিদ্ধ না আলু? ওটা মুখে দাও কেন? সিদ্ধ বাবা, ঠিক আছে, সিদ্ধ করে ম্যাগি করে দেই। আর এদিকে যে ঘরটা গোছানো হয়ে আছে। এখানে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি। মেয়ের যে এখানে যে মেয়ের ড্রেস ধুয়ে দিয়েছে, মেয়ের আলাদা জায়গায়। এখানে আমার স্কুলে গেছিলাম 2 দিন, যে কুর্তিগুলো এখানে ধুয়ে এখানে আলাদা জায়গায় রাখছি। মেয়ের এই যে বালিশের কাভার, আর এখানে যে শাড়িটা, এই শাড়িটা ধুয়ে দিয়েছি। আর পুজো টুজে পরা যাবে, লক্ষ্মী পূজায় না, বাড়িতে ধুয়ে রাখলাম। আর কি, আমাদের পূজার সিজন আসছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা। এখন 12 মাসে তো 13 পার্বণ লাগিয়ে থাকে। তো যাই হোক, আপনাকে একটু ম্যাগি করে দিই, সঙ্গে থাকো। বাবাটা কিরে, তো সন্ধ্যাবেলা মেয়ে খাবে, ম্যাগি বায়না করছে, একটু ঝোল করে দিলাম, মানে সিদ্ধ করে দিলাম। তো মেয়ে বলছে যে সিদ্ধই খাবে, ঠিক আছে সিদ্ধ করে দিলাম, আমারই ভালো হলো। খালি সিদ্ধ ম্যাগি করে দিলাম। এদিকে এই যে রাত্রেবেলা এখন খেতে বসেছি, খাওয়ার মধ্যে এই যে একটু রুটি করেছি, আর হচ্ছে
সকালের যে তরকারি সুজি কচুর তরকারি আর পেঁয়াজ লঙ্কা আর লবণ নিয়েছি। ভাতটা গন্ধ হয়ে গেছে, তাই ভাতটায় জল দিয়ে ধুয়ে নিলাম। তাই যাই হোক, রাতের খাবার তো মেয়ে বলছে মা রান্না করতে হবে না, পান্তা ভাতটাই খাই। একটু যেগুলো দিয়ে খেয়ে নিয়েছে, এই যে দুটো রুটি